হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা জানুয়ারি মাস হলেও গাছ ভর্তি সবেদা এখনও পর্যন্ত বিদ্যমান। এই সময় ছাদ বাগানে আপনার কাছে যে কোনো প্রজাতির যে কোনো ভ্যারাইটির সবেদা গাছ যদি থেকে থাকেন আপনি অবশ্যই বুঝতে পারছেন এটি কত আনন্দের বিষয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জানুয়ারি মাসে গাছ ভর্তি সবেদা গাছের পরিচর্যা, কিভাবে ফলগুলোকে বড় করে তুলবেন, কিভাবে এই ফল গাছগুলোতে আগামী দিনের জন্য আরও বেশি ফল আনতে পারবেন, কিভাবে এখানে সার প্রয়োগ খাবার প্রয়োগ করবেন, পাশাপাশি ফলগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে কি খাবার প্রয়োগ করতে হবে, কি মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য প্রয়োগ করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে এসেও গাছ ভর্তি সবেদা পাওয়ার আনন্দ কিন্তু আলাদা ধরনের। এই সময় আপনার ছাদ বাগানের যে কোনো প্রজাতির সবেদা গাছে যদি সবেদা থেকে থাকে আপনাকে ঠিক দ্রুত চিকিৎসা করতে হবে, দ্রুত তৎপর হতে হবে, যাতে করে আপনার ছাদ বাগানের সবেদাগুলো দ্রুত বড় হয়ে ওঠে। পাশাপাশি যে সমস্ত গুটিগুলো নতুন ধরেছে এই গুটিগুলো দ্রুত বৃদ্ধি রাখতে হবে। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছে সঠিকভাবে খাবারের সঠিকভাবে হচ্ছে কিনা এটি আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি লাস্ট কবে খাবার দিয়েছিলেন সেই অনুযায়ী 2 মাস যদি পার হয়ে যায় আপনাকে অবশ্যই খাবার দিতে হবে। ধরুন আপনি অক্টোবরে খাবার দিয়েছিলেন, তারপরে আবার জানুয়ারি মাস, বা আপনি নভেম্বরে খাবার দিয়েছিলেন তারপরে আবার জানুয়ারি মাস। এই সময় কিন্তু আপনাকে আবারও একটি ভারী মিশ্র চাপান সার দিতে হবে। এই ভারী মিশ্র চাপান সারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল এই ধরনের খাবারগুলো দিতে হবে, যাতে এই ধরনের মাঝারি গুটি থেকে শুরু করে নতুন যে গুটিগুলো ধরছে প্রত্যেকটি গুটি সুস্পষ্টভাবে সুস্বাস্থ্যবানভাবে কিন্তু বেড়ে ওঠে। পাশাপাশি এই সময় যে ম্যাচিওর সবেদাগুলো আছে, অর্থাৎ কয়েকদিন পরে এই সবেদাগুলো ম্যাচিওর হবে, গাছ থেকে পেকে যাবে, হারভেস্ট করা যাবে। এই সবেদাগুলোকে কিন্তু দ্রুত বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই খাবারের বন্দোবস্ত করতে হবে। তো এই খাবারের মধ্যে প্রথমেই আমি আপনাদের বলেছি এই খাবারের মধ্যে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে কিন্তু একটি ভারী মিশ্র খাবার দিতে হবে। এই ভারী মিশ্র খাবার দেখুন আমার ছাদ বাগানে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি একটু ভালো করে ফলো করেন অবশ্যই দেখতে পাবেন যে ছাদ বাগানে ভারী মিশ্র খাবার দেওয়া আছে কিনা। যদি আপনারা দেখতে পারেন অবশ্যই দেখুন এখানে কিন্তু ভারী মিশ্র খাবার অবশ্যই দেওয়া আছে। এর পাশাপাশি গাছে ফল থাকাকালীন আপনাকে কোনোভাবেই কিন্তু জলের কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ জলের যদি কষ্ট দিয়েছেন ফলগুলো ঝরে পড়তে বাধ্য। ফলগুলো এমনভাবে ঝরে পড়বে যাতে করে আপনি অনেকভাবে কষ্ট পাবেন। পাশাপাশি এই সময় কিন্তু ঠান্ডার সময় অর্থাৎ জানুয়ারি মাস, এই সময় কিন্তু একটা স্বাভাবিক জিনিস হবে, সেটি হচ্ছে আপনার গাছে কিছু পাতা ঝরে পড়বে। দেখুন এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু ঝরে পড়বে। এখানে কোনো রকম কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র আপনি যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে যাবেন। এখানে মাঝে মাঝে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগও আপনাকে করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডিমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্ফাটিফাইভ, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। কীটনাশকের মধ্যে আপনি আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রান 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। প্রতি 7 থেকে 10 দিন বা সর্বোচ্চ হলে 15 দিন অন্তর অন্তর ছাদ বাগানে ফল ধরা সবেদা গাছগুলোকে আপনাকে পরিচর্যা করতে হবে। এবার আসি, অনেক ছাদ বাগানের একটা বৃহত্তর একটা অভিযোগ থাকে, তাদের গাছে সঠিকভাবে ফল আসছে না বা ফল আসলেও কিন্তু গাছে ফল ঝরে পড়ছে। এই ধরনের সমস্যা সাধারণত গাছের ম্যাচুরিটির কারণে হয়ে থাকে। আপনি যদি সঠিকভাবে গাছকে ম্যাচুরিটি না করতে পারেন তাহলে কিন্তু গাছের সমস্ত ফুল এবং ফল ঝরে পড়বে। পাশাপাশি ম্যাচুরিটি পাওয়া গাছগুলো যদি সঠিকভাবে ফুল ফল না আসে বা ঝরে পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে ফুল আসার আগে অর্থাৎ ফুল যখন আসছে সেই মুহূর্তে আপনাকে বোরন এবং এসওপি অর্থাৎ 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম এসওপি আপনাকে অবশ্যই গাছে স্প্রে করতে হবে। তারপরে ফুলটি যখন প্রস্ফুটিত হবে সবেমাত্র গুটি ধরবে তখন কিন্তু আপনাকে আরও একবার স্প্রে করতে হবে, তাহলে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। পাশাপাশি গাছে ফুল আসলে আপনাকে জলের কোনোভাবেই কষ্ট দেওয়া চলবে না। জলকষ্ট কিন্তু গাছের ফুল ফল ঝরে পড়ার জন্য অনিবার্য, তাই কিন্তু জলকষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না, তাতে কিন্তু গাছে এই ফুল ঝরে পড়তে পারে। দেখুন আমার সবেদা গাছে প্রত্যেকটি সবেদা যে কটা সবেদা কিন্তু ধরেছিল প্রত্যেকটি সবেদা কিন্তু
টিকে গেছে। একটিও সবেদা আমি বলতে পারবো না যে ঝরে পড়ে গেছে, এর একটাই কারণ সঠিকভাবে পরিচর্যা। এখানে দেখুন কত পরিমাণ সবেদা আছে এবং পাশাপাশি এখানে দেখুন এখনও জানুয়ারি মাসে এসেও কিন্তু এই নতুন সবেদার গুটিগুলো ধরছে। এটাই কিন্তু সার্থকতা ছাদ বাগান করার কিন্তু আনন্দ। প্রত্যেকটি ছাদ বাগানই চাই তার ছাদে প্রচুর পরিমাণ সবেদা বা ফল ভরে উঠুক। এখানে আমিও একজন ছাদ বাগানি হিসাবে এটাও আমার একান্ত চাহিদা, কিন্তু কখনো কখনো আমাদের ভুলের কারণে কিন্তু এই সমস্যা হয়ে যায়। তাই কিন্তু আমি আপনাদের কাছে একান্ত চিত্রে আবেদন জানাবো, আপনারা প্রত্যেক ছাদ বাগানে গাছে ফুল ফল আসার সময় অবশ্যই কিছু জলের বন্দোবস্তা, খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই স্প্রে করবেন। পাশাপাশি যাদের গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আসছে না, তারা একটা ভালো মানের উন্নত মানের পিজিআর যেমন বুস্টার 2 আপনাকে স্প্রে করতে হবে। প্রতি 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। দেখবেন বুস্টার 2 স্প্রে করলে অনেক সমস্যার সমাধান আপনার গাছ পেয়ে যাবে, অর্থাৎ গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুলের আসার সম্ভাবনা থেকে যায়। ছাদ বাগানে জানুয়ারি মাসে সবেদা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ, পাশাপাশি গাছের সার্বিক পরিচর্যা, এই সময় গাছে ফুল না আসলে কি করবেন, পাশাপাশি গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বিভিন্ন ধরনের প্রয়োগবিধি সম্পর্কে আজকের যে বিস্তারিত আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো অভিযোগ, আবেদন এবং আরও কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি সামগ্রিকভাবে আপনাদের কথার জবাব দেওয়ার জন্য একটি ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো, যাতে করে আপনারা উপকৃত হন। আপনারা গার্ডেনার টিপস ইউটিউব চ্যানেলের সঙ্গী, তাই আপনাদের সমস্ত দিক দেখভাল করার দায়িত্ব আমার। আপনাদের ছাদ বাগানের গাছগুলো ভালো কিভাবে থাকবে সমস্ত কিছুর দেখভাল করার দায়িত্ব আমার। তাই আপনাদের ভালো রাখতে পারলে আমিও ভালো থাকবো। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।